আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত পেলে তো কোনো কথাই নেই। যেহেতু এখন আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে আজকে শরবতটা তৈরি করব। এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা আম দিয়ে দিচ্ছি, ডালসহ 5-6টা পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি বিট লবণটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এখানে লবণ, চিনি এগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আর মরিচটাও আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি একটা মরিচ দিয়েছি, আর এখানে আমি সামান্য পানি দিচ্ছি। সামান্য পানি দিয়ে প্রথমে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। জুস বানানোর সময় মসৃণ করে ব্লেন্ড করতে হলে সব সময় অল্প একটু পানি দিয়ে এটাকে প্রথমেই ব্লেন্ড করে নিতে হবে, তারপর এটার মধ্যে পানিটা অ্যাড করতে হবে। তো আমি প্রথমেই ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার জুসটা মসৃণভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2 গ্লাসের মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন এই জুসটার মধ্যে ঠান্ডা পানি দেওয়ার জন্য, কারণ ঠান্ডা পানি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। আর আমার জুসটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। সার্ভ করার সময় এটার মধ্যে কিছু বরফ কুচি দিয়ে নিলে এটা খেতে খুবই ভালো লাগে। এই শরবতটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে একদিন রেখেও খেতে পারবেন, আর টক ঝাল মিষ্টি এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।